কলাই দাঁতে ভাঙে না। তাই নাকি তাই নাকি? ভাতারের পাশে আছে সুসনা, গোলে গোলে মটর কলাই দাঁতে ভাঙে না। ভাতারের পাশে আছে সুসনা, গোলে গোলে মটর কলাই দাঁতে ভাঙে না। ভাতারের পাশে আছে সুসনা। গোলে গোলে মটর কলাই দাঁতে ভাঙে না। বীরভূমের মেয়েগুলো ভাতার চেনে না। গোলে গোলে মটর কলাই দাঁতে ভাঙে না। বীরভূমের মেয়েগুলো ভাতার চেনে না। গলার মানান গলায় মালা চাই মা, নইলে এ মুখ পোড়ার ভাত খাবো না। গলার মানান গলায় মালা চাই মা, নইলে এ মুখ পোড়ার ভাত খাবো না। গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না। বীরভূমের মেয়েগুলো ভাতার চেনে না। কানের মানান কানের ঝুমকা চাই মা, নইলে এ ঘাটের মোড়ার সঙ্গে যাব না। কানের মানান কানের ঝুমকা চাই মা, নইলে এ ঘাটের মোড়ার সঙ্গে যাব না। গোলে গোলে মটর কলাই দাঁতে ভাঙে না। বীরভূমের মেয়েগুলো ভাতার চেনে না। হাতের মানান হাতের চুড়ি চাই মা, নইলে ওই ভাতারের ভাত খাবো না। হাতের মানান হাতের চুড়ি চাই মা, নইলে ওই ভাতারের ভাত খাবো না। গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না। বীরভূমের মেয়েগুলো ভাতার চেনে না। গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না। বীরভূমের মেয়েগুলো ভাতার চেনে না। হ্যালো হ্যালো, কি এটা করলে? কিছু না, দাঁত তো 14 পাটি বের করে দিয়েছে। ওরে বাবারে, এই শোন, আজ আনন্দের দিন, আজকে ভাই ফোঁটা। তাই বলছিলাম কি জানিস, আমাদের দাদাটা কোথায় গেছে? যার জন্য অপেক্ষা করছি, যার জন্য এত আনন্দ, সেই যদি না এমন ভাবে বলছি মনে হচ্ছে আজকে জন্ম নিলাম। দাদা, তুমি এরকম গুছিয়ে গেছো, কোথায় চলেছো? বলিস না, বিশাল সমস্যায় পড়ে গেছি। সমস্যা? এমনিতে জ্বরে হাত পা কাঁপছে থরথর করে, তার মধ্যে কমিটি বলেছে প্রোগ্রাম আজকে করতে হবে। তো প্রোগ্রাম তো হয়েছে, এবার পরিস্থিতি খারাপ, কলকাতা থেকে ফোন আসছে আমাকে এমার্জেন্সি এখন যেতে হবে। ই বাবা, তুমি এক্ষুনি চলে যাবে? পরিস্থিতি খুব খারাপ, আমাকে যেতে হবে। কলকাতা খাবো, কলকাতা খাবো, কলকাতা খাবো। কলকাতা খাওয়ার জিনিস রাখি। হ্যাঁ, ও যদি না খায় তো আমি খাবো। হ্যাঁ, এদের রসগোল্লা দোকান থেকে উঠাবে। এই লাইনে আছে, দাঁড়া, আমি যেটা বলছি ভালো করে শোন। এই বোনের জ্বালায় আমার আর মাথা ঠিক থাকে না। আমি বলি, এই বোনদের মধ্যে সব থেকে বড় কে তুই? আমি বড়। হ্যাঁ, ওই জন্য আমার দায়িত্ব আছে। হ্যাঁ, আমি সবাইকে ভালোভাবে নিয়ে চলি দাদা। হ্যাঁ, ওই জন্য তুমি পাড়ায় বেরিয়ে দেখো, হ্যাঁ, তোমার বোনেদের এত নাম, আচ্ছা, এত নাম, আচ্ছা, এত নাম, তুমি মুখ দেখাতে পারবে না। এটা একটা কথা? এত আমার বোনেদের নাম পাড়ায় গেলে নাকি আমি মুখ দেখাতে পারবো? ফুলে চন্দনে ঢেকে যাবে, মুখ দেখাবে কি করে? ও, এত ফুল চন্দন ছিটাবে? বহুত জ্বালায় পড়লাম আমি। এই শোন, যেটা বলি, বোন আমার শোন, মা আমার, বোন আমার, তোরা আমার একদম মা বাপ মা মরার পর তোরাই আমার আদরের বোন। হ্যাঁ, তো হ্যাঁ, তোরাই আমার মায়ের অভাব পূরণ করে দিয়েছিস বোন আমার। এবার পরিস্থিতি খুব ভালো, আমাকে এখন যেতে হবে, আর দেরি করবো না, বুঝলি? আর শোন, তোদেরকে বারবার করে একটা কথা বলি, তোদের কার কি কি লাগবে আমাকে বল, কলকাতা থেকে আসার পর। তাহলে এখন তুমি আমাদের
এখানকার কোনো বোনকে কলকাতায় নিয়ে যাবে না, না না পাগল নাকি? আমার পছন্দ এবার- মতো জিনিস কিনে এনে দেবে। হ্যাঁ। ঠিক আছে, জিজ্ঞাসা। হ্যাঁ বল। আচ্ছা প্রথমে ওরে বাবা আমার ছোট্ট বোনটা বলবে। আরিয়া, হ্যাঁ বল রিয়া বল, বল তোর কি লাগবে? বল বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আরে সময় নেই, তাড়াতাড়ি বল। পুতুল নিব আমি। পুতুল নিবে? তুই তো এমনি আমার পুতুলের মতো বোন, তোর আবার পুতুল লাগবে? বেশ, তোর জন্য পুতুল নিয়ে আসবো। তারপর আর ছোট ও ও গুড়িয়া, হ্যাঁ গুড়িয়া বল তোর কি লাগবে? আমার রিয়েল জুতো চাই। জুতো। সুতো? জুতো। ও, জুতো। বয়স হয়ে গেছে বুঝতে পারছি, দাড়ি চুল পেকে গেছে, কয়দিন আর বাঁচবো, কানেও কম শুনি। আচ্ছা তোর হিল জুতো লাগবে না? আচ্ছা তোর জন্য হিল জুতো নিয়ে আসবো। তারপরে এদিকে পায়েল, বল তোর কি লাগবে বোন আমার? বলি। ওর জন্য আর কি করবে, হ্যাঁ। ও তো সবাইকে করেছে ঘায়েল। ও আচ্ছা আচ্ছা, এই ছোটি, হ্যাঁ বল বল। জানো দাদা তুমি নামটা দিয়েছো পায়েল, সবাইকে করে দিচ্ছে ঘায়েল। সর্বনাশ করেছে রে। নাম আমার। হ্যাঁ বুঝতে পারছি। আই বল ভালো করে, তোর কি লাগবে? বলছিলাম কি হ্যাঁ। আমার জন্য না একটা স্বামী নিয়ে আসবে। স্বামী চাই, কি আনবে সর্বনাশ বললি, কি করেছে। আনবে? বড় দিদির বিয়ে দিলাম না, ছোট বোন বলছে স্বামী নেবে। ছি 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 ছি, দাদা তোর নাক টিপলে দুধের গন্ধ বেরোচ্ছে, ছি, আর তুই বলছিস স্বামী নেব? এই বয়সে স্বামী নিয়ে সামলাতে পারবি? আরে চুপ করো না। এই। বাবু যে শুধু গালি দিচ্ছ আমায়। কেন কি হয়েছে? আর আমি সেই স্বামীর কথা বলিনি। তাহলে কোন স্বামীর কথা? এই সাউন্ড করাই। ও তুই স্বামী বিবেকানন্দর ছবি নিবি? বাবা, তো সেটা ভেঙ্গে বললেই হয়। তোমরা বলার টাইম নেই কখন। বাবা তুই তো দেখছি যে একদম নিউ ভার্সনের মতন ডাইরেক্ট হিট করছিস। শোনো দাদা, আমি কথা বলছি, একটা কথা ভালো করে মন বল, দিয়ে শোনো। বল বল বল। এখানকার কমিটিরা আগামী বছরের জন্য হ্যাঁ। আমাদেরকে মুখে মুখে বায়না করে রেখেছে। আচ্ছা আচ্ছা। ও স্বামীটা এই বছর বলেছে, আচ্ছা। বিবেকানন্দটা সামনের বছর বলবে। ও আচ্ছা এই ব্যাপার। দাদা হ্যাঁ তোর কি লাগবে বল? বলবো কি লাগবে? আমার বল বিশাল ভালো বড় করে, জিনিস লাগবে। কি লাগবে বল? বলি বল। সবসময় ঢুকাইতে গেলে খুব কষ্ট, ঢুকে গেলে খুব আনন্দ। না, মনে হচ্ছে মান সম্মান সব গেল আমার। কত কষ্ট করে বাপ মা মরার মনে পরে হচ্ছে এই মুখ আর মানুষকে দেখানো যাবে কি না। করে আর মুখ দেখায়? আই ঠিক করে বল, তোর কি লাগবে ঠিক করে বল। দাদা তুমি হ্যাঁ। খারাপ ভাবছো কেন? কেন? আমি না তোমার বোন হয়ে খারাপ কথা বলতে পারি? এটা বলো। ঠিক, ঠিক। আমি ছোট্ট বড় বোন, ছোট্ট বড়। হ্যাঁ বলবো হ্যাঁ, বল বল বল। বলি হ্যাঁ বল। তো তুমি এরকম করে লাফাচ্ছ কেন? তুই আমার আদরের বোন, আমার একটু আনন্দ হয় যে বোন আমার আজকে কিছু চাইবে। বল। বলি হ্যাঁ হ্যাঁ বল। আমার চুড়ি দাদা, চুড়ি। ও চুড়ি নিবি? এই তো? যে দেখো, এই যে ঢুকাচ্ছি হ্যাঁ। কত কষ্ট হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ঢুকিয়ে দিচ্ছি কত আনন্দ। ওই, বুঝি না রে বোন, বুঝি না। বললাম না আমি তোমার বোন, খারাপ হ্যাঁ, কথা না, তাও বলতে ঠিক, পারি। ঠিক, ও ঠিক। মা গো। এইদিকে হ্যাঁ তো ঠিক। লে বাবা লে রানী, বল তোর কি লাগবে বল বল। আমার কি মোবাইল? হ্যাঁ বল বল কি লাগবে বল। আমার কি লাগবে? হ্যাঁ দাদা হ্যাঁ। দেখতে এত লম্বা, হ্যাঁ। মাঝখানে ফুটো, আর তেলে দিলে এই লম্বা হয়ে যায়, দেখতে এত মোটা। এই, তোর হুঁশ জ্ঞান নাই? কি? ভেঙে বল। আমি অত বুঝি না পেঁচে, অত জিলাপির পেঁচ আমি বুঝি না, ভেঙে বল। বুঝতে পারলে না না? ভেঙে বল কি ও লাগবে তোর? দাদা, হ্যাঁ। দিল খুশ। ও দিল খুশ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পাপড় পাপড়, দিল খুশ লম্বা লম্বা দিলখুশ পাঁপড়। আমাকে আচ্ছা। একটু ভাগ দিস, আমি খাবো। হ্যাঁ, ওই যে ও ভাগ নিবে। না, আমি দিল খুশ। ও দিল খুশ আমাকে খাবে। একটু ভাগ দিও। আচ্ছা বেশ। আমার খিদে লেগেছে। এইবারে মল্লিকার বলা বল, মল্লিকা তোর কি লাগবে? আমার জন্য পান আর সুপারি নিয়ে এসো। ওই বাবা, ওইটাই খাই তো, আমার- ওই জন্য বলছে। সুপারি খায় তাছাড়া কিচ্ছু খায় না। কিছু খাই না না? ওটা পেলে ভাগ্য ভুলে যাবে। ও তার মানে তুই বল, মনের কথা তুই ভালো বুঝিস। হ্যাঁ বুঝতে পারছি। দাদা হ্যাঁ। তুমি যখন সত্যি সত্যি চলে যাবে হ্যাঁ। আর 5টা মিনিট দাঁড়াও। কেন? তুমি জানো না আজকে ভাতৃদ্বিতীয়া? আমরা জমির দুয়ারে কাটা দিয়ে তোমার কপালে ফোঁটা দেব বলে আচ্ছা না ভুলে গেছে কাজে কাজ করে করে। যা। ভুলে গেছে কাজে কাজ। হ্যাঁ বোনদের টেনশনে দাদা সব ভুলে গেছে। ভুলে গেছি রে। তো দাদা ভুলে গেলে কি হবে, আমরা তো ভুলিনি। হ্যাঁ হ্যাঁ আমরা আয়োজন করেছি তোমার কপালে ফোঁটা দেব, জানো দাদা? হ্যাঁ
বাবা মা মরে যাওয়ার পরে তুমি আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছো। হ্যাঁ 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 দাদা বলতে তুমি, বাবা বলতেও তুমি, মা বলতেও তুমি। হ্যাঁ 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 যেমন এক আকাশ তারার মধ্যে একটি চাঁদ জল করে, বাহ। তুমি আমাদের কাছে ঠিক তাই। এক বাগান ফুলের মধ্যে যেমন একটা গোলাপ সেরা হয়, তুমি আমাদের কাছে ঠিক তাই। বাহ তুমি হাজার তারার মাঝে বাহ বাবা একটি যে চাঁদ, তাই তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি যে আমাদের বড় ভাই, বড় ভাই, বড় ভাই। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি যে আমাদের বড় ভাই, বড় ভাই, বড় ভাই। ওগো ভাই প্রিয় ভাই, ছেড়ে যেও না, না 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 যেও না। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ। যত্ন করে জমির ডালে দিয়েছি যে কাঁটা, ছোট্ট হাতে এই কপালে দিয়েছি যে ফোঁটা। যত্ন করে জমির ডালে দিয়েছি যে কাঁটা, ছোট্ট হাতে এই কপালে দিয়েছি যে ফোঁটা। প্রাণে রাখো তুমি যে আমার, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি যে আমাদের বড় ভাই, বড় ভাই, বড় ভাই। তা খুঁজে খেলনা এনে দেবো যে তোমায়, মোমের পুতুল পাহাড়ি ফুল সাত মণিহার। তা খুঁজে খেলনা এনে দেবে গো আমায়, মোমের পুতুল পাহাড়ি ফুল সাত মণিহার। প্রাণে রাখো তুমি যে আমার, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি যে আমাদের বড় ভাই, বড় ভাই, বড় ভাই। ওগো